ডাকসুতে কি এবার নতুন বিবি হতে যাচ্ছেন উমামা? আর উমামা কেন সবার প্রিয়? দর্শক দেখুন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হবেন ডাকসুর ভিপি? সাদেক কায়েম, আবিদুল ইসলাম খান, নাকি হঠাৎ করেই নীরব জ্বরে উঠে আসা উমামা ফাতেমা? যখন চারপাশে বড় বড় নাম নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, ঠিক তখনই অচেনা স্রোতের মতো উমামা ফাতেমা নিজের বৃহৎ যোগ্যতা বাড়িয়ে যাচ্ছে। ঢাবির ছাত্র ছাত্রীদের চিন্তা ভাবনা বোঝা খুব একটা কঠিন নয়। তারা আর চায় না কোনো রাজনৈতিক লেজর ভিত্তিক সংগঠনের নেতৃত্ব। তারা খুঁজছে এমন একজন ভিপি যে কিনা দলীয় শিকল ভেঙে শুধু শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন। আর এ জায়গাতেই উমামা সবচেয়ে এগিয়ে। উমামার পরিচিতি শুধু একজন প্রার্থী হিসেবে নয়, প্রথম বছরেই উমামা ছিলেন গণ অভ্যুত্থানে সম্মুখ সারির নেত্রী। গেস্ট রুম, গণরুমের মতো দীর্ঘদিনের সমস্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন উমামা, যেন অন্ধকারের ভেতরে আলো জ্বালাতে চাওয়া এক সাহসী মোমবাতি। শুধু তাই নয়, উমামার ভোট ব্যাংকও অনেক শক্ত। এছাড়া নারী শিক্ষার্থীদের কাছে উমামা একটি আস্থার নাম। এদিকে মেঘমালা বসু এবার প্রার্থী না হওয়াতে প্রগতিশীল হিন্দু শিক্ষার্থীদের বড় একটি অংশও উমামার দিকে ঝুঁকতে পারেন। ক্যাম্পাসের গরম বাতাসে এই সমীকরণ বড় চমক এনে দিতে পারে। প্রথম বর্ষ থেকে যে সততা নিয়ে উমামা এগিয়েছেন, উমামার মধ্যে সেই মুগ্ধতার জায়গা এখনো আছে। আশেপাশের সকল সমন্বয়করা যেখানে ক্ষমতা আর টাকার মুখে জড়িয়ে গেছেন, সেখানে উমামা থেকেছেন সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন সর্বদাই সত্যের পথে। উমামার কণ্ঠে সবসময় শোনা যায় দৃঢ়তা। যদি ডাকসু নির্বাচনে দলীয় প্রভাব ফিরে আসে, তাহলে ছাত্র রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়, বরং বিভাজন আরো বেশি গভীর হবে। আর তাই তিনি বিশ্বাস করেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে যদি কোনো প্রতিনিধি উঠে আসে, তবে শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধতাও থাকবে দ্বিগুণ। উমামার কথা সহজ কিন্তু শক্তিশালী। তিনি কোনো দলের কাছে দায়বদ্ধ থাকতে চান না, বরং সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসের প্রতিটি আঙিনায় ছড়িয়ে দিতে চান একটাই বার্তা, ছাত্রদের নেতৃত্ব শুধু ছাত্রদের হাতেই থাকা উচিত। এ যেন একরকম অপ্রত্যাশিত ডাক। যেখানে কেউ ভাবছিল না, সেখানে তিনি এসে দাঁড়িয়েছেন। সাদেক কায়েম ও আবিদুল ইসলাম খানের মতো উমামা হয়ে উঠেছেন এক বিকল্প কণ্ঠস্বর। এখন প্রশ্ন হলো, ঢাবির শিক্ষার্থীরা কি এবার দলীয় দেয়ালের বাইরে তাকাবে, নাকি পুরনো ধাঁচের রাজনীতি আবারও জিতে যাবে? সময়ই সেই উত্তর দেবে। কিন্তু একটা বিষয় এখনো স্পষ্ট, ডাকসুর ভিপি লড়াই শুধু নামের প্রতিযোগিতা নয়, এটাই ভবিষ্যতের দিক নির্দেশনা বেছে নেয়ার মুহূর্ত। আপনার মতে ডাকসুতে নতুন ভিপি উমামা কতটা তার যোগ্যতা প্রদর্শন করতে পারবেন? অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে, বা ডাকসুতে নতুন ভিপি কে হওয়ার যোগ্যতা রাখে, অবশ্যই সেই নামটিও আপনি সাজেস্ট করতে ভুলবেন না। এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।